হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিও দেখে বুঝে গিয়েছো তোমাদের আবদারের ভিডিও যেটা ছিল যে ভূগোলের সাজেশন, আমাদের ক্লাস 9-এর জন্য যে ফাইনাল ইউনিট টেস্ট বা ফাইনাল যে পরীক্ষা রয়েছে তার জন্য আমাদেরকে সাজেশনটা দিয়ে দিন। প্রচুর তোমরা আমাকে জ্বালিয়েছো, ঠিক আছে, আমি তোমাদের জ্বালানোর চোটে পুরো পাগল হয়ে গিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে এই সাজেশনের ভিডিওটা দিতে চলেছি, ভূগোলের সাজেশন। তোমরা জানো যে এর আগেও আমি ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টে সাজেশন দিয়েছি। তোমরা জানো তোমাদের স্কুলে কেমন কতটা কমন এসেছে না এসেছে, এগুলোর বিষয়ে আমি আর বলছি না। যেহেতু তোমাদের আবদারের ভিডিও আমি নিয়ে চলে এসেছি, তাই জন্য কি করতে হবে, ভিডিওটা এখনই লাইক করে দিতে হবে। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দিতে হবে। আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর ভিডিওটাই এখনই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু তো করবোই, তার আগে যে কথাগুলো বলি সেগুলো আমি একটু বলে নিই। সেটা হচ্ছে, তোমরা জানো ফার্স্ট ইউনিট টেস্ট দিয়েছো, সেকেন্ড ইউনিট টেস্ট দিয়েছো, সেক্ষেত্রে তোমরা বুঝে গিয়েছো যে তোমাদের স্কুলের প্রশ্ন কেমন, সহজ, কঠিন নাকি মডারেট। আবার এটাও জেনে গেছো যে তোমাদের স্কুলের প্রশ্ন কি কোনো সংস্থা থেকে কেনা হয় নাকি তোমাদের স্কুলের টিচাররা করে, এটাও তুমি কিন্তু জেনে গিয়েছো। যেহেতু এটা তোমাদের স্কুলের প্রশ্ন, মানে যেহেতু তোমাদের কোনো সংস্থা থেকে প্রশ্ন কেনা হতে পারে, অথবা তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাই হয়তো প্রশ্ন করতে পারেন, তো সেই হিসেবে প্রশ্নের মান তো বিভিন্ন রকম হয়। তো সমস্ত দিক মাথায় রেখেই কিন্তু আজকের এই ভিডিওটা প্রথমেই বলে দিচ্ছি একটু লেন্দি তো হবেই, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে যেমন 2 মার্কসের সাজেশন দেব, তেমন 3 মার্কসের সাজেশন দেব, তেমন 5 মার্কসের সাজেশন দেবো। মানে আমি একটা ভিডিও করব, এই ভিডিওটাতে আমি তোমাদেরকে 2-এর জন্য কি কি প্রশ্ন করতে হবে সেটাও বলে দেবো, 3-এর জন্য কি কি পড়তে হবে সেটাও বলে দেবো, এবং 5 নম্বরের জন্য কি কি পড়তে হবে সেটাও বলে দেবো। আমি কোনো তোমাদের সময় নষ্ট করব না। তো যার জন্যই আমি একটা ভিডিওতে সম্পূর্ণ মানে পুরো সিলেবাস কভার করব, পুরো সিলেবাস। তো ভিডিওটা তার জন্য সম্পূর্ণ দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিও তো শুরু করে দেব। প্রথমে যেটা আমি আলোচনা করব, তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে গ্রহরূপে পৃথিবী, এই চ্যাপ্টারটা থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে। দেখো, এই সাজেশনটা দেওয়ার পূর্বে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই। এই সাজেশনে তুমি দুটো কালি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সবুজ কালি এবং আরেকটা সাদা কালি। এবারে এই জায়গাতে কেন আমি সবুজ কালি, কেন আমি সাদা কালি ব্যবহার করেছি, সবুজ কালির যেগুলো লেখা রয়েছে এগুলো অধিক ইম্পর্টেন্ট। মানে বলতে পারো, আমি যদি বলি যে সাপোজ ধরো 100টা স্কুল রয়েছে, আমি কথাই বলছি, 100টা স্কুলের মধ্যে ধরো 60% স্কুলে, 60 বা 65% স্কুলে এই সবুজ প্রশ্নগুলো আসে, মানে সবুজ কালির যে দাগের এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর বাদ বাকি যে পার্সেন্টেজ, সেটা 40 বা 35, এগুলো থেকে কিন্তু ওই সাদা কালির প্রশ্নগুলো আসে। এজন্য আমি দুটো কালিতে ভাগ করে দিয়েছি। যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে বা যারা ভালো ক্যাটাগরির স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই কোনো রিস্ক না নিয়ে সমস্ত প্রশ্নই পড়ে থাকবে, পড়ে যাবে পরীক্ষায়, ঠিক আছে? আর যারা একটু দুর্বল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, যারা মনে রাখতে পারছো না, বেশি মুখস্থ করতে পারছো না, তাদেরকে বলবো তুমি যদি এই সবুজ কালির প্রশ্নগুলো পড়ে যাও, তুমি 60 থেকে 70% মোটামুটি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদেরকে টেনশন নিতে হবে না। তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট দিয়ে দিয়েছো, সেকেন্ড ইউনিট টেস্ট দিয়ে ফেলেছো, তোমরা জানো যে আমি কি মানে কেমনভাবে সাজেশন দিই এবং সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ হয়। ইউটিউবে তো অনেক ভিডিও রয়েছে, তোমাকে হয়তো বলে দেবে এই 5টা প্রশ্ন করলেই কমন, এই 3টে প্রশ্ন পড়লেই কমন। বাবু, আমি এরকম সাজেশন দিই না। আমি যে সাজেশন দিই, আমি ছাত্রছাত্রীদেরকে বলেই দিই সাজেশনটা বড় হতে পারে কিন্তু তোমার লাগবেই। তুমি গ্যারেন্টি, তুমি নিশ্চিত, তুমি 100% নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও, তোমার লাগবে। এবার যেহেতু এটা স্কুলের প্রশ্ন, এবার কোনো কোনো স্কুলে একটু কঠিন প্রশ্ন হলে সেক্ষেত্রে হয়তো কিছু প্রশ্ন হয়তো এদিক ওদিক হতে পারে, তো সেটা কোনো ব্যাপার না। কিন্তু 99% স্কুলে এই প্রশ্নগুলোই আসে, বোঝা গেল? তো চলো ভিডিওটা দেখে নিই, একবার শুরু করে দিই ভিডিওটা। প্রথমে দেখো 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে। 2 নম্বরের জন্য আমাকে এই প্রশ্নগুলো করতে হবে। জিওর, বামন গ্রহ, কুলিন গ্রহ, দিগন্ত এবং জিপিএস এর সংজ্ঞা বা কাকে বলে। অভিগত গোলক কি কেন বলা হয় পৃথিবীকে, আচ্ছা পৃথিবী অভিগত গোলক হলো কেন, আর নীল গ্রহ বলা হয় কেন পৃথিবীকে, জিপিএস এর ব্যবহার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2-এও দেয় 3-এও দেয়, এটা বলে রাখি, 2-এও দেয় 3-এও দেয়। এগুলো বেশিরভাগটা প্রশ্নই 2-এ আসে, আর এই প্রশ্নগুলো 2 অথবা 3-এ দেয়, ঠিক আছে? আর কাকে বলে এগুলো শুধুমাত্র 2-এই আসে। ক্লিয়ার? এজন্য বললাম আমি একটা ভিডিওতে যেহেতু 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের সাজেশন দেবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার পাশাপাশি তোমাকে শুনতে হবে।
কোনটা 3-এর জন্য বলছি, কোনটা 5-এর জন্য বলছি, কোনটা 2-এর জন্য বলছি, ঠিক আছে। আর এখান থেকে 5-এর জন্য এই চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন পড়বে, একটা প্রশ্নই আসে, একটাই ইম্পর্টেন্ট, একটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পৃথিবী গোলাকার আকৃতির সপক্ষে যে 5টি প্রমাণ। এখানে একটা প্রমাণে রয়েছে বোর্ড ফোর্ড লেভেলের পরীক্ষা, এটাও আলাদাভাবে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই প্রমাণের মধ্যেই সেটা পড়ে যাচ্ছে, ওই জন্য আমি আলাদা করে আর সেই প্রশ্নটা লিখিনি। তো যার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা কিন্তু 5-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং ওই প্রশ্নটাও দেয়, ঠিক আছে। বোর্ড ফোর্ড লেভেলের যে পরীক্ষা চিত্রসহ বর্ণনা করতে হবে, এটাও কিন্তু দেয়। এজন্য বললাম ভিডিওটা দেখার পাশাপাশি শুনতে হবে। তো চলো নেক্সট চলে আসছে সেকেন্ড চ্যাপ্টার। পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে, কাকে বলের জন্য করবে কৈলাস বল, অধিবর্ষ কাকে বলে বা কি, সৌরদিন, ছায়াবৃত্ত, উষা গোধূলি, রবিমার্গ, অপসূর অনুসূর, জলবিষুব, মহাবিষুব, মরীজ্যোতি, সূর্যের বার্ষিক আপাতগতি, এগুলো দেখতে হবে। পার্থক্যের ক্ষেত্রে আহ্নিক গতি, বার্ষিক গতি, মহাবিষুব, জলবিষুব, এগুলো দেখতে হবে। ফেরেলের সূত্র, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কেন, পৃথিবীর আবর্তন গতি আমরা অনুভব করি না কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, পৃথিবীর আবর্তন বেগ সমান নয় কেন, এই প্রশ্নটা 2-3, এই প্রশ্নটা 2-3, এই প্রশ্নটা 2-3, ঠিক আছে। আর এই প্রশ্নগুলো তো সাধারণত 3-এই আসে। আচ্ছা, কাকে বলে গুলো, কাকে বলে গুলো এইগুলো 2-এ দেয়। আচ্ছা, এই প্রশ্নটা 2-এ আসে। ক্লিয়ার? সমস্তটা বলে দিয়েছি। এখান থেকে 3টে বড় প্রশ্ন হয়, এখান থেকে 3টে বড় প্রশ্ন হয়। একটা হচ্ছে আবর্তন গতির ফলাফল, পরিক্রমণ গতির ফলাফল এবং ঋতু পরিবর্তন কিভাবে ঘটছে তার চিত্রসহ বর্ণনা। 3টাই ইম্পর্টেন্ট, 3টাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যতগুলো পারো স্টার্ট দিয়ে দাও, 3টাই ইম্পর্টেন্ট, 3টাই সমস্ত স্কুলে আসে, বেশিরভাগ স্কুলে আসে, আর যে কোনো একটা আসে, 3টাই একসাথে আসে না, ঠিক আছে। 3টে ইম্পর্টেন্ট। চলো, এই গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টার। একদম খুব সীমিত সাজেশন, সীমিত সাজেশন, তুমি ভালো করে পড়ে যাও। তুমি যদি ভালো মার্কস পেতে যাও তোমাকে তো একটু ভালো করে পড়তেই হবে, বোঝা গেল? তো এগুলো পড়ো, নিশ্চিত কমন। আচ্ছা, পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় যে থার্ড চ্যাপ্টার রয়েছে, এখান থেকে 2-এর জন্য যে প্রশ্নগুলো করবে, অক্ষাংশ, অক্ষরেখা, মূল মধ্যরেখা, দিগন্ত রেখা, দ্রাঘিমা রেখা, মহাবৃত্ত, ক্ষুদ্রবৃত্ত, ভূজালক, প্রমাণ সময়, স্থানীয় সময়, প্রতিভা স্থান, এম ও পিএম কি, আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে, এগুলো গুরুত্বপূর্ণ। সবুজগুলো আগেই বলে দিয়েছি, ওগুলো একটু অধিক স্কুলে বেশি পড়ে এবং সাদাগুলো কম স্কুলে আসে, মোটামুটি তাও আসে, আমি পার্সেন্টেজটা আগেও বলে দিয়েছি। আচ্ছা, এগুলো তাহলে কতর জন্য করছো, এগুলো তুমি 2-এর জন্য করবে। 3 নম্বরের জন্য প্রমাণ সময়, প্রমাণ সময়, স্থানীয় সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষরেখা, মূলমধ্যরেখা খুব ইম্পর্টেন্ট এবং কিছু কিছু স্কুলে আবার দিয়ে দেয় অক্ষাংশ, অক্ষরেখা, অক্ষরেখা, আরেকটা দেয় অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এটা কি দেওয়া হয়নি? অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এটাও সবুজ কালি, ঠিক আছে, হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, তো এটাও কিন্তু দিয়ে দিও। আচ্ছা, এখানে অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য 2-3, এটাও 2-3, ঠিক আছে। আন্তর্জাতিক তারিখরেখাকে এটা 3, আন্তর্জাতিক মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন 3। আচ্ছা, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ সময় ধরা হয়েছে কেন 3। আচ্ছা, এই তো অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য ও আলাদাভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, চলো, এটা কিন্তু তোমাদেরকে 3 এবং 5, এটা কিন্তু 3 এবং 5 মাথায় ঢুকলো। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য কিন্তু 5-এও দিয়ে দেয়। আর এখান থেকে 5-এর জন্য একটাই কনসেপ্ট আসে, সেটা হচ্ছে অঙ্ক। বাবু, এখান থেকে অঙ্ক ছাড়া আর কিচ্ছু আসে না। আসলে ওই তোমাকে দিতে পারে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কিংবা পার্থক্য, নয়তো আসে এই অঙ্ক। অঙ্ক তোমার থাকেই থাকে, ঠিক আছে। কি ধরনের অঙ্ক থাকে? দ্রাঘিমা রেখা নির্ণয়, সময়, স্থান বা বার, এগুলো নির্ণয়, কিংবা তোমাকে দিতে পারে প্রতিপাদ স্থান, যেটা এখানে লেখা নেই, আমি একটু লিখে দিই। প্রতিপাদ স্থান যেটা নির্ণয় করতে হবে, এইটাও কিন্তু থাকে, প্রতিপাদ স্থানটাও কিন্তু থাকে। তো এটাও কিন্তু দেখে নিও। অঙ্কগুলো কোথা থেকে করবে? তোমাদের কাছে নিশ্চয়ই রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা রয়েছে, এখান থেকে তুমি দেখতে পারো যে কোন কোন টাইপের প্রশ্নগুলো আসছে, বা তোমার বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখতে পারো। স্কুলে যদি কোনো অঙ্ক প্র্যাকটিস করিয়ে থাকে সেগুলো দেখে যাবে, ঠিক আছে। তার মধ্যে থেকে তুমি ওই কনসেপ্টেই প্রশ্ন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো আমাদের সাজেশন অঙ্কের ক্ষেত্রে, কারণ অঙ্কের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের অঙ্ক আসতে পারে, তো এটা তো আমি বলতে পারি না যে এই অঙ্কটাই আসবে। খুব জোর আমি তোমাকে বলে দিতে পারি যে তুমি কোথা থেকে প্র্যাকটিস করে গেলে ওই ধাঁচে বা ওই টাইপের অঙ্ক তুমি পেয়ে যাবে। তুমি বই ধরো, বই ধরে করো, কিংবা তুমি তোমার যে স্কুলে যদি কোনো করিয়ে থাকে, কিংবা প্রশ্নবিচিত্রা থেকে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। চলো, টোটাল সাজেশন ওই চ্যাপ্টার থেকে হয়ে গেল। এরপরে আসবো 4th চ্যাপ্টার। এখান থেকে কাকে বলের জন্য যেগুলো পড়বে, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, লোয়েস, বেনিয়ফ জোন, গ্রস্ত উপত্যকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যালডেরা, জ্বালামুখ, প্লিউম, পিডমন্ট মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, ডেকান ট্রাপ, মোনাডনক, ইনসেলবার্গ,
হটস্পট, দ্য গ্রেট রিফট ভ্যালি, এগুলো কতর জন্য করব? এগুলো 2-এর জন্য করবে, এগুলো 2-এর জন্য করবে, ঠিক আছে। পার্থক্যগুলো করবে 3-এর জন্য। আমি আর পড়ছি না, তোমরা যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এখানে বৈশিষ্ট্য আছে কিছু, সহজাত পর্বত, ক্ষয়জাত পর্বত এবং বদ্বীপ সমভূমির। এই বৈশিষ্ট্যটা 2-এও দেয়, 3-এও দেয়, ঠিক আছে। ভঙ্গিল পর্বতের জীবাশ্ম দেখা যায় না কেন? 3। প্রশান্ত মহাসাগরী আগ্নেয় মেঘলা 2-3 এবং পাশাপাশি অবস্থান করে কেন? গ্রস্ত উপত্যকা, আচ্ছা এটা 3-এ দেয়। এই ছিল টোটাল 3 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বারের জন্য এখান থেকে তিনটে প্রশ্ন করতে হবে। একটা হচ্ছে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মালভূমি চিত্রসহ মালভূমির বর্ণনা, যে কোনো 3টে মালভূমি বা 4টে মালভূমি তোমাকে দিয়ে দিতে পারে বা বলতে পারে 3টে অথবা 4টে, তুমি 4টেই ভালো করে দেখে যাবে যে চিত্রসহ। আর কিছু কিছু স্কুলে দিয়ে দেয় সমভূমি। তো এগুলো কিন্তু তোমাকে করতেই হবে 4th চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তাহলে 2, 3, 5 দুটোর প্রশ্নই বলে দিলাম। এরপরে যাব পরবর্তী তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে আবহ বিকার, এই চ্যাপ্টারটা থেকে। এই চ্যাপ্টারটা দেখো কাকে বলের জন্য, এগুলো তোমরা দেখে নেবে, আমি আর পড়ছি না, ঠিক আছে। এগুলো তোমরা 2-এর জন্য করবে। আমি তোমাদেরকে নাম্বার বিভাজনটা একটু বলে নিচ্ছি। আচ্ছা, পার্থক্যের ক্ষেত্রে ক্ষয়ীভবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যান্ত্রিক আবহ বিকার এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3-এও দেয় 5-এও দেয়, ঠিক আছে। এটা 3-এও আসে 5-এও আসে। শিলায় মরচে ধরে কেন? 2 অথবা 3। উষ্ণ আচ্ছা প্রাধান্য লাভ করে কেন? 2 অথবা 3। আচ্ছা, এই প্রশ্নগুলো শুধুমাত্র 5-এর জন্য করবে। এগুলো 5-এর জন্য যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া, রাসায়নিক আবহবিকার এবং মৃত্তিকা ক্ষয় অথবা মৃত্তিকার সংরক্ষণ। হ্যাঁ, এগুলো যদি এক একটা পার্টে আসে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 3 নাম্বারের দিয়ে দিতে পারে। যদি হয়তো শুধু বললো মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো, 3 নাম্বারে দিয়ে দিল, বা মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি লেখো, 3 নাম্বারে দিয়ে দিল। যদি আলাদা আলাদা করে আসে তাহলে তোমার এভাবে আসবে, যদি 5-এ আসে তাহলে দুটো পার্টে ভাগ হয়ে যাবে, হয় 2 নয় 3, যে কোনো একটা প্রশ্ন এরকম করে থাকে, ঠিক আছে। তো এগুলো আবহবিকার থেকে করলে তুমি যথেষ্ট, এগুলো করলেই হবে। এবারে তুমি হ্যাঁ এই জায়গাটা যদি পড়ে নাও যে এই যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার, এই যে প্রশ্নগুলো, এর যে ভাগগুলো তুমি যখন পড়বে সেখানেই তো এগুলো তোমার পড়া হয়ে যাবে। এই যে তোমার হচ্ছে যে যান্ত্রিক আবহবিকার কাকে বলে? স্বল্পমোচন, আচ্ছা ক্ষুদ্রকণা বিস্ফোরণ, আচ্ছা এই রাসায়নিকের মধ্যে জারণ, কার্বনেশন, তোমার হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, এগুলো তোমার পড়া হয়ে যাচ্ছে, তাই না? তাই তুমি যদি বড় প্রশ্ন ভালো করে দেখে নাও, তোমাকে 2-এর জন্য আলাদা করে কিচ্ছু পড়তে হবে না, তোমার মনেই হবে না এতগুলো সাজেশন বলে। বুঝতে পেরেছো? তো চলো লাস্ট যে চ্যাপ্টারটা দুর্যোগ বিপর্যয়, এখান থেকে 5-এর প্রশ্ন আসে না। এবার এক একটা স্কুলে হয়তো দিয়ে দিতে পারে, সেটা খুবই ব্যতিক্রম, সেটা একদম 100-তে আমি বলবো 1% স্কুলে হয়তো দেয়, ঠিক আছে। কিন্তু এখান থেকে 5 নাম্বারের প্রশ্ন আসে না। আচ্ছা, এখান থেকে চলে আসা যাক 2-এর প্রশ্ন। দেখো 2-এর জন্য উদাহরণসহ সংখ্যা, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক এবং মানবীয় বিপর্যয়, এগুলো দেয়। পরের যে অংশটা রয়েছে এটা সবুজকালী দিইনি, ঠিক কথা, কিন্তু এখানে বন্যা বলো, খরা বলো, ঘূর্ণিঝড় বলো, ভূমিকম্প বলো, ভূমিধস বলো, যে কোনো কিছুরই দিতে পারে কারণ, দিতে পারে প্রভাব, দিতে পারে প্রবণ অঞ্চল এবং এর জন্য ব্যবস্থা কি গ্রহণ করবে। ধরো তোমার খরা হবে, এর জন্য তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমি এটার কোনো সবুজকালী দিইনি, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন তোমাকে দিয়ে দেবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, কি বা কাকে বলে দেখি কি পড়বে? সুনামি, হিমানি সর্পাত, হরপাবান, তুষার বা ব্লিজার্ড, বিপর্যয় ব্যবস্থাপনা কিওয়ার্ডটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দুর্যোগ বিপর্যয় বলতে এবং পার্থক্য কি বোঝো, দাবানল সৃষ্টির কারণ এবং শিক্ষার্থীদের ভূমিকা, এগুলো কিন্তু তোমাকে 2 অথবা 3-এর জন্য এই প্রশ্নগুলোই তোমাকে করতে হচ্ছে, ঠিক আছে। 2 অথবা 3-এর জন্য এই প্রশ্নগুলোই তোমাকে করতে হবে, এর বাইরে আর কোনো সেভাবে প্রশ্ন এখান থেকে দেয় না। ক্লিয়ার? প্রত্যেকটা প্রশ্ন কাকে বলে এগুলো তুমি 2, 3-এর জন্য করবে, এগুলো 2-এর জন্য করবে, এগুলো 2-এর জন্য, বাকি প্রশ্নগুলো 3-এর জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই প্রশ্নটা তোমাকে 3-এও দিতে পারে, 2-এও দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাকে 3-এও দিতে পারে, 2-এও দিতে পারে, এটাও 3-এও দিতে পারে, 2-এও দিতে পারে, এটাও 3-এও দিতে পারে, 2-এও দিতে পারে। এজন্য আমি লিখে দিয়েছি ওপরে 2 অথবা 3-এর জন্য এই প্রশ্নগুলোই তোমাকে এই চ্যাপ্টার থেকে করলেই এনাফ, আর তোমাকে কিচ্ছু পড়তে হবে না। ক্লিয়ার? এই ছিল আমাদের প্রথম অংশটা। এরপরে যাব আমাদের যে আঞ্চলিক যে অংশটা রয়েছে, পশ্চিমবঙ্গ নেই, আমাদের ভারতের সম্পদ, ভারতের সম্পদ রয়েছে। তার আগে এখান থেকে দেখে নিই, চলো। সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্য 2 অথবা 3, সম্পদ সংরক্ষণের উপায় 2 অথবা 3। আচ্ছা, নিরপেক্ষ উপাদান এটা 2-এ দেয়, প্রচলিত অথবা দিতে পারে অপ্রচলিত, একসাথে দুটো আসে না।
প্রচলিত দেবে, হয় বলতে পারে প্রচলিতর সুবিধাগুলি লেখো, কিংবা হয়তো বলো প্রচলিতর অসুবিধা লেখো, কিংবা হয়তো বলো অপ্রচলিতর অসুবিধা লেখো। ঠিক আছে, তো এটা একটু ভেবে লিখবে, এটা 2 অথবা 3-এ। আচ্ছা, সৌরশক্তি দিতে পারে অথবা বায়ু শক্তি অথবা পারমাণবিক বিদ্যুৎ, সুবিধা অসুবিধা। ঠিক আছে, এটা কিন্তু 2 অথবা 3। সৌরশক্তির ব্যবহার 3-এ দেয় সাধারণত। কয়লার উত্তোলক অঞ্চলটা খুব আসে, এটা 2 নম্বরের জন্য খুবই আসে। আচ্ছা, খনিজ তেলের বেসিক্যালি গুরুত্ব, ব্যবহার, বন্টন প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর কাকে বলের জন্য এইগুলো দেয়, অয়েল ট্র্যাপ, ওএনজিসি, এনটিপিসি, ভূতাপ শক্তি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভারতের সম্পদ থেকে 2 এবং 3-এর জন্য এই প্রশ্নগুলো করলেই ঠিকঠাক। এরপরে 5-এর জন্য তোমরা কি করবে, 5-এর জন্য তোমরা 3টে প্রশ্ন করবে। জলবায়ু শক্তি উৎপাদনে অনুকূল পরিবেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের জলবায়ু কেন্দ্রীয় লাভের কারণ, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, পূর্ব ভারতের অধিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? এই দুটো আমি 2টো করে স্টার দিলাম, এটা 1টা স্টার দিলাম। ঠিক আছে, এগুলো করলেই এনাফ 5 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে। এরপরে যাব পরবর্তী চ্যাপ্টার, যেটা রয়েছে পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক যে অংশটা রয়েছে সেখানটা দেখে নিই। কাকে বলে করতে হচ্ছে, এই কাকে বলেগুলো অবশ্যই করবে। যেগুলো সবুজ দাগ দেওয়া রয়েছে বাবু, ওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওগুলো তোমাকে করতেই হবে এক্ষেত্রে, 2-এর জন্য করবে। আচ্ছা, উন্নতির কারণ তোমাকে দিতে পারে পর্যটন শিল্প, কিংবা তোমাকে দিতে পারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এটা কিন্তু তোমাদের 3-এ আসে। ঠিক আছে, এটা 3-এ আসে। সমস্যা, পাট শিল্প, বস্ত্রবয়ন শিল্প অথবা কলকাতা বন্দরের সমস্যা, এটা কিন্তু 2 অথবা 3। কলকাতা বন্দর গড়ে ওঠার যে সমস্যা বা কলকাতা বন্দরের যে সমস্যাগুলো লেখো, 2টো সমস্যা লেখো। ঠিক আছে, এরকম দেয়, 2-এও দেয়, 3-এও দেয়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য, এটা আসে, 2-এও দেয়, এটাও 3-এ দেয়। তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন, 2 অথবা 3। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, 2 অথবা 3। পাটকে সোনালী তন্তু বলে কেন, এটা বেশিরভাগ যদি দিয়ে থাকে 2-এই দেয়। দুর্গাপুরকে ভারতের রুট, এটাও 2। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, এটা 2 অথবা 3। তাহলে 2 অথবা 3-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাকে হবে, আর কোনো প্রশ্ন করতে হবে না। তোমরা স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো নেক্সট যাচ্ছি পরবর্তী যেটা। আচ্ছা, পরবর্তীতে আমাদের রয়েছে 5 নাম্বারের জন্য, তাই তো। এখান থেকে ভূপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা পার্বত্য অঞ্চলে। আচ্ছা, উত্তরবঙ্গের নদ নদীর পার্থক্য, দক্ষিণবঙ্গের নদ নদীর যে পার্থক্য এটা। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি, পশ্চিমবঙ্গের জলবায়ুর মৌসুমি বায়ুর যে আলোচনা করা, মৌসুমি বায়ুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশ কিছু রয়েছে, তো এ জায়গা থেকে পাট এবং চা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, বস্ত্রবয়ন শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প। ঠিক আছে, এগুলোর উন্নতির কারণ কিন্তু যে কোনো স্কুলেই দিয়ে দিতে পারে, যে কোনো একটা। তো হয় তোমাকে তথ্য প্রযুক্তি দিল, না হয় তোমাকে বস্ত্রবয়ন দিল, না হয় তোমাকে পাট শিল্প দিল, না হয় তোমাকে লৌহ ইস্পাত শিল্প দিল। ঠিক আছে, আর হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ, এগুলো পড়লে ঠিকঠাক। ঠিক আছে, তো টোটাল তোমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু করতেই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এই প্রশ্নগুলো কিন্তু করতেই হচ্ছে। লাস্ট চ্যাপ্টার মানচিত্র ও স্কেল, এখান থেকেও কোনো 2, 3 ছাড়া কোনো 5-এর প্রশ্ন থাকে না। ঠিক আছে, প্রথমে দেখে নিই কাকে বলে এগুলো করবে অবশ্যই 2-এর জন্য। মানচিত্র কাকে বলে, মানচিত্রের প্রয়োজনীয়তা 2, 3। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব 3-এই দেয়। স্কেল কাকে বলে, স্কেলের ব্যবহার গুরুত্ব, এটা সাধারণত 2 অথবা 3। কার্টোগ্রাফি 2 পড়ে, গ্লোব বা মানচিত্রের পার্থক্য, এটা 2 অথবা 3। এই প্রশ্নগুলো করলেই ঠিকঠাক। তাহলে মানচিত্র, স্কেল এবং থেকে এখান থেকে কোনো তো 5-এর প্রশ্ন থাকছে না, 2 অথবা 3-এর জন্য এই প্রশ্নগুলো করতে হবে। যারা স্ক্রিনশট নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যদি কোনো জায়গায় আমি স্ক্রিনশট দিতে ভুলে যাই, আমি অবশ্যই বলে দিয়েছি, না দেখতে পেলে সেগুলো শুনে নিও। ঠিক আছে, তো এটা তোমাদের সম্পূর্ণ সিলেবাস, একদম ভূগোলের যা যা রয়েছে 2, 3, 5 সম্পূর্ণ সাজেশন কিন্তু দিয়ে দিলাম। একদম 2, 3 এবং 5 একদম একটা ভিডিওতে দিয়ে দিলাম, একটা ভিডিওতেই আমি দিয়ে দিলাম। কোনো আলাদা আলাদা ভিডিও আমি করছি না, এবং যেটুকু প্রশ্ন তোমাদেরকে দেওয়ার নয় সেটুকু প্রশ্নই দিয়েছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ছাড়লে বাবু চলবে না। যে ক্যাটাগরির স্টুডেন্ট হও, আমি জানি বিভিন্ন ক্যাটাগরি, সেটা ভালো মানের হতে পারে, সেটা মাঝারি হতে পারে, সেটা দুর্বল স্টুডেন্ট হতে পারে। সব মানের স্টুডেন্টরা আমার এই ভিডিওটা দেখছো, বা যারা এখনো দেখোনি তারা হয়তো দেখবে। তো সেক্ষেত্রে বলবো, তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতেই হবে। হাতে অনেকটা সময় রয়েছে, আমি অনেক আগেই সাজেশনটা দিয়ে দিয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলবো, মোটামুটি প্রায় 1 মাস মতো সময় রয়েছে। যদি 1 মাস থেকে 2-1 দিন হয়তো কম হতে পারে, তো তোমরা এখন থেকে ভালো করে পড়ে নাও।
ঠিক আছে? তো আমি নিশ্চিত তোমরা এখান থেকেই কমন পাবে, এটুকু আমি বলতে পারি। এবার অনেকেই হয়তো বলবে এগুলোই কমন আসবে। দেখো বাবু, আমি তো বলতে পারছি না যে তোমার স্কুলের প্রশ্নের মান কীরকম হয়। তো এগুলো বেশিরভাগ স্কুলে, আমি তোমাকে বললাম নি, 100টা স্কুলের মধ্যে 99% স্কুলে এই প্রশ্নগুলোই দেয়। দু একটা স্কুল থাকে একটু কঠিন প্রশ্ন হয়, সেক্ষেত্রে তোমাদের যদি স্কুলে কোনো সাজেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা করে নিও। আর না দিয়ে থাকলে কোনো ব্যাপার নয়, এই ভিডিওটা দেখে যেও, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে, এটুকু আমি আশা রাখছি। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপাতত তোমাদেরকে যেটুকু বলার ছিল, যা যা সাজেশানে দেওয়ার কথা ছিল, যেটুকু কথা বলার ছিল, প্রত্যেকটাই বলে দিয়েছি। সেগুলো তোমরা হয়তো শুনেছো। আর ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ তোমাদের চাহিদা, তোমাদের আবদার আমি পূরণ করেছি। আমারও আবদার যেটা রয়েছে, তোমরা পরীক্ষা দিয়ে অবশ্যই আমাকে জানিও এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে যে তোমাদের কতটা কমন রয়েছে। তোমাদের আবদার আমি রেখেছি, আমারও আবদার আশা করব তোমরা প্রত্যেকেই রাখবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে পরীক্ষা দিও, ভালো করে পরীক্ষার জন্য তৈরি হয়েছে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।